এবার বলরাম বলছে, কৃষ্ণ তাহলে আর দেরি করে লাভ নেই, শুভস্য শীঘ্র, শুভ কাজে দেরি করে লাভ নেই, সবাইকে পত্র লিখে দে ভাই, সবাইকে নিমন্ত্রণ পত্র লিখে দে, কেউ যেন বাদ না থাকে। এবার বলরাম যখন আদেশ দিল, ওরে রামের বচন শুনিয়া তখন, রামের বচন শুনিয়া তখন, পত্র লিখে নিজ করে, পত্র লিখে নিজ করে, লিখে প্রথম শঙ্করে পরে শঙ্করী রে। সবার আগে কাকে চিঠি লিখলেন? সবার আগে চিঠি লিখলেন, এখানে মন্দির আছে আমার মহাদেবকে, লিখে প্রথম শঙ্করে পরে শঙ্করী রে। প্রথমে মহাবৈষ্ণব মহাদেবকে লিখলে, লিখে প্রথম শঙ্করে পরে শঙ্করী রে। গণপতি কার্তিকে রে, লিখে গণপতি কার্তিকে রে। লিখে চক্রপাণি লক্ষ্মী বিনা পানি, ইন্দ্রাদি দেবগণে, পদ্মজনী রে লিখে নিজ করে, পদে বলরাম সনে। পত্র লিখে দাদাকে বলছে, দাদা এই দেখো পত্র তো লিখেছি, আমি ছোট মানুষ, ভুল হয়েছে কি শুদ্ধ হয়েছে তুমি দেখো। দাদা বলরাম সমস্ত পত্রগুলো দেখছে, ভা ভা ভা, খুব সুন্দর পত্র লেখা হয়েছে, কিন্তু কানাই সবার নামে পত্র লিখলি, কই আমাদের মাতা পিতা আছে বৃন্দাবনী, তাদের নামে পত্র লিখিসনি ভাই, তাদের পত্র কোথায়? পিতা নন্দ মহারাজা, মা যশোমতী, তাদেরকে কি নিমন্ত্রণ করবি না ভাই? তখন গোবিন্দ বলছে, দাদা তাদের কথাও আমার মনে আছে, আমি ভাষা খোঁজে পেলাম না গো, আমি ভাষা খোঁজে পেলাম না গো। দাদা কি দিয়ে ক্ষমা চাইব আমি, ভাষা খোঁজে পেলাম না গো, কি দিয়ে ক্ষমা চাইব দাদা, ভাষা খোঁজে। বলরাম বলছে, তাদেরকে কি নিমন্ত্রণ করবি না? গোবিন্দ বলছে, না আমি বৃন্দাবনে কাউকে নিমন্ত্রণ করবো না। বলরাম বলছে, ও তুই তো এখন দ্বারকার রাজা, রাজা মহারাজাদেরকে তুই নিমন্ত্রণ করবি, বৃন্দাবনে তো তোর আর কোনো প্রয়োজন নাই। তবে শোন ভাই, আমি একটি ভবিষ্যৎবাণী করে যাই, এই জগতে পিতা মাতা বর্তমান থাকে যদি, পিতা মাতার আশীর্বাদ ছাড়া পুত্র কোনোদিন কোনো শুভ কাজ করতে পারে না। যেই যজ্ঞে পিতা থাকবে না, যেই যজ্ঞে মা থাকবে না, সেই যজ্ঞে আমিও থাকবো না। তোর যজ্ঞ তুই কর, আমি চলে যাচ্ছি তীর্থ ভ্রমণ। গোবিন্দ করজোড়ে বলছে, দাদা তুমি যদি চলে যাও তাহলে আমি কেমন করে এত বড় যজ্ঞ করবো? আমি লিখবো বৃন্দাবনের নামেও আমি পত্র লিখবো। গোবিন্দ পত্র লিখলেন বাঁকা করে, বাঁকায় অক্ষরে, পিতানন্দ মহারাজ, মা যশোমতী আমার, শিশুকালে তোমাদের চরণে কতই অপরাধ করেছি, তোমাদের ঘরে ঘরে চুরি করে তোমাদের মন্দ কথা শুনিয়েছি, আজ তোমাদের গোপাল আমি দ্বারকায় রাজা হয়েছি, এক মহৎ প্রভাস যজ্ঞের আয়োজন করেছি, তোমাদের আশীর্বাদ ছাড়া আমি যজ্ঞে বসতে পারবো না। মা বাবা ব্রজবাসী সবাইকে নিয়ে প্রভাসের দ্বারে তোমরা আসবে। আর এখানে মা তুমি যেমন ভাবে আমাকে ননি খাওয়াতে, এই দ্বারকায় এই মথুরায় কেউ আমাকে তেমন ভাবে ননি খাওয়াই না মা, তাই আসার সময় আমার জন্য তুমি সেই ননি নিয়ে এসো। এইভাবে পত্র লিখে নারদ মুনির হাতে সমর্পণ করেছে নিমন্ত্রণের জন্য। আজ নারদ মুনির কি আনন্দ! পত্রগুলো নিয়ে নারদ মুনি নিমন্ত্রণ করতে যাচ্ছেন। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল।
কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল। নারদ মুনি সবার আগে কি করলেন? কৈলাস ভুবনে গিয়ে মহাদেবকে পত্র দিলেন। মহাদেব পত্র পেয়ে দেখছেন যাত্রার পত্র না, ত্রিভুবনপতি মহারাজের পত্র, দ্বারকাধীশের পত্র। তাই মহাদেবের আজকে কি আনন্দ! আজ এই পত্র হেরি ভোলানাথ আনন্দে মগন। আজ এই পত্র হেরি ভোলানাথ আনন্দে মগন। আর মহাদেব আনন্দে কি করছেন? বম বম বলি ভোলা করলে নতন। বম বম বলি ভোলা করলে নতন। আমার ভোলানাথ নাচিছে, ভোলানাথ নাচিছে। বম 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 বলে ভোলানাথ নাচিছে। সিংহডমরু হাতে লইয়ে ভোলানাথ নাচিছে। বলি আনন্দে ধরে না, আনন্দে আর ধরে না। সদানন্দের মনে আজ আনন্দে আর ধরে না। মহাদেবের তাণ্ডব নৃত্যে সমস্ত ত্রিভুবনে খবর হয়ে গেল আমার দ্বারকাধীশ যজ্ঞ করছে। সবাইকে একে একে পত্র দিলেন। স্বর্গে যত দেবতাগণ, মর্তে যত রাজা মহারাজাগণ, আর পাতালে যত নাগ নাগিনী দৈত্য দানব, সবাইকে পত্র দিয়ে অবশেষে নারদ মুনি ব্রজ বৃন্দাবনে গমন করলেন। বৃন্দাবনে নন্দমহলের সামনে গিয়ে নারদ মুনি ডাকছে, মা মা। নারদ মুনির বুকে বীণা বাজছে। তখন বীণার গান শুনি রানী অন্তর বিধরে। আজ বীণার গান শুনি রানীর অন্তর বিধরে। ধেয়ে যায় নারদেরে কোলে তুলিবারে। ধেয়ে যায় নারদ মুনি যখন মা বলে ডেকেছি, চমকে উঠলেন মা যশোদা। আর ডেকে বলছেন, এলি নাকি রে ওরে আমার গোপাল, এলি নাকি রে আমার গোপাল, এলি নাকি রে। একবার মা বলিয়া আই রে কোলে আমার গোপাল, এলি নাকি রে। আইরে কোলে আমার গোপাল, এলি নাকি রে। নারদ বলে বলছে, ও মা নন্দরানী, আমি তোমার গোপাল নই মা। শোনো ব্রজেশ্বরী, আমি তোমার গোপাল নই মা, আমি ব্রজেশ্বরী। ওরে আমি তোমার গোপাল নই মা, আমি নারদ মুনি। আমি তোমার গোপাল নই মা, আমি নারদ মুনি। ও মা প্রভাসেতে যোগ করে তোমার নীল মনি। প্রভাসেতে যোগ করে তোমার নীল মনি। মাগো শুভ সংবাদ দিতে এলাম, শুভ সংবাদ দিতে এলাম। তোমার তোমার গোপাল যোগ্য করে মা, শুভ সংবাদ দিতে এলাম। তোমার গোপাল যোগ্য করে মা, শুভ সংবাদ দিতে এলাম। মা বললেন, ও মুনিবর এসেছো? কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আমার নয়ন দুটি যে অন্ধ হয়ে গেল। আমি
আমি তো কাউকে আর চোখে দেখি না। মণিবর বলছে, হ্যাঁ মা, আমি তোমার পুত্র গোপাল নয়, আমি কে জানো? শোনো ব্রজেশ্বরী বচন আমারি, শোনো ব্রজেশ্বরী বচন আমারি, আমি হই কৃষ্ণ দাস, মাগো তোমায় নিমন্ত্রিতে পাঠাইল মোরে, তাই আইলাম তোমার পাশ, মাগো আইলাম তোমার পাশ। এই নাও মা, তোমার গোপাল তোমার নামে পত্র দিয়েছে, পত্র পড়ে নাও মা। মা বলছে, মুনিবর, যেদিন থেকে কৃষ্ণ বলরাম চলে গেছে, কাঁদতে কাঁদতে আমার নয়ন দুটি যে অন্ধ হয়ে গেছে, আমি তো পত্র চোখে দেখছি না। মুনিবর বলছে, আহারি, বলি হারি মা নন্দরানী, তোমার জীবন ধন্য। কেমন কৃষ্ণ অনুরাগ, কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে নয়ন অন্ধ হয়ে গেছে। এমন অনুরাগ যদি না থাকবে, তাহলে কি তুমি কোনোদিন কৃষ্ণ জননী হতে পারবে? বলি হারি মা নন্দরানী। তবে শোনো মা, আমি তোমাকে একটা উপায় বলে দিতে পারি, জানো? তোমার গোপাল কেমন পরশমণি শোনো। যেদিন মথুরায় প্রথমে প্রবেশ করেছিল, সেদিন তোমার গোপালের হাতের স্পর্শে মথুরার কুচিপুরি সঙ্গে সঙ্গে সুন্দরী হয়ে গেল। তোমার গোপালের হাতে জাদু আছে, তোমার গোপাল পরশমণি মা। সেই গোপালের হাতের লেখা এই পত্র, এই পত্রখানে একবার তোমার নয়ন স্পর্শ করাও মা। আমার মন বলছে তোমার অন্ধ নয়ন ভালো হয়ে গেল। তাই নারদের কথা শুনে মা নন্দরানী কি করলে, তখন পত্র লয়ে করে আকুল অন্তরে নয়নে ভোলাই রানী। আভা পত্রের পরশে নয়ন প্রকাশে দাস যদুনাথের বাণী। আভা পত্রের প্রকাশে নয়ন প্রকাশে দাস যদুনাথের বাণী। মা যশোদা চিৎকার করে বলছে, এই তো আমি সব দেখতে পাচ্ছি। মহারাজ, মহারাজ, দেখো দেখো, আমাদের পুত্র কত বড় হয়ে গেছে, প্রভাসে মহাযজ্ঞের আয়োজন করেছে, চলো চলো আমরা যাব। সমস্ত বৃন্দাবনে খবর হয়ে গেল। সখাগণ সবাই এদিক ওদিক থেকে ফল কুড়িয়ে নিয়ে রাখাল রাজার যজ্ঞে যাবে বলে তৈরি হচ্ছে। এক সখী গিয়ে রাধারানীকে বলছে, রাধে, আর কাঁদতে হবে না, 100 বছর কৃষ্ণ বিরহ শেষ, আমাদের নিমন্ত্রণ এসেছে, আমরাও প্রভাসে যাব। আরেক সখী বলছে, কই, আমাদেরকে তো নিমন্ত্রণ করে নাই। নিমন্ত্রণ পত্রে মায়ের নাম আছে, বাবার নাম আছে, সখাগণ সকলের নাম আছে, কই আমাদের কারো তো নাম নাই। তখন রাধারানী বলছে, সখী রে, এই জগতে যারা মনের মানুষ, আত্মায় আত্মায় যাদের সম্পর্ক হয়, তাদের কখনো নিমন্ত্রণ পত্র দিয়ে নিমন্ত্রণ করতে হয় না, তাদেরকে মনের টানেই তারা চলে আসে। আমাদের প্রাণনাথ যজ্ঞ করবে, সেই যজ্ঞে আমরা থাকবো না, তাকে হয় চল চল সখী, আজ আমরা শাশুড়ি ননদের ঘর তুচ্ছ করে আমরাও যাবো প্রভাস যজ্ঞে যজ্ঞ দেখবার জন্য। এই বলে রাধারানী যখন ছুটতে ছুটতে চলেছেন, এলো থেলো কেশে ভাই বসন নারদে গায়, এলো থেলো কেশে ভাই বসন নারদে গায়, বিরহেতে বিরহিণী চলে, বিরহেতে বিরহিণী চলে।
তখন কুটিলা নয়নে হেরি চলিলেন তাড়াতাড়ি। সমাচারে দিল আয়ানে রে, সমাচার রাধারানী তো চলেছে, কিন্তু কৃষ্ণ ভজন পথের বাধা ননদিনী কুটিলা। যখন দেখলেন রাধারানী যাচ্ছেন, তাড়াতাড়ি গিয়ে আয়ান ঘোষকে গিয়ে বলছে, ও দাদা, এতদিন তোমার বউ, তোমার সতীলক্ষ্মী বউ ঘরের মধ্যে বসে বসে কৃষ্ণ বলে কেঁদেছে, আর আজকে দেখো লজ্জা শরম সব বিসর্জন দিয়ে রাস্তায় বেরিয়েছে কৃষ্ণের প্রভাস যজ্ঞে যাবে বলে। আয়ান ঘোষ করছিলেন মা কালীর পূজা, দিবানিশি মায়ের পূজা করে। কুটিলার কথা শুনে ক্রধান্বিত হয়ে বলছে, কি বললি? এই বলে মায়ের হাতের খড়গ হাতে নিয়ে তখন শুনিয়া আয়ান হয়ে কম্পমান, আয়ান হয়ে কম্পমান, রশি তুলে নিল হাতে, মায়ের রশি তুলে নিল হাতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়াইল আসিয়া, কাঁপিতে কাঁপিতে দাঁড়াইল আসিয়া, রাধারানী সম্মুখে আসে, রাধারানী সম্মুখে, আজ খড়গ হাতে আয়ান চলে, আজ খড়গ হাতে আয়ান চলে, তার ক্রোধে অঙ্গ উঠে জ্বলে, খড়গ হাতে আয়ান, মুখে জয় কালী জয় কালী বলে, খড়গ হাতে আয়ান চলে, জয় কালী জয় কালী জয় কালী জয় জয় কালী জয় কালী জয় কালী। খড়গ হাতে নিয়ে আয়ান ঘোষ রাধারানীর সম্মুখে দাঁড়িয়ে বলছে, শোনো রাধারানী, কোথায় যাচ্ছ? দাঁড়াও। রাধারানী বলছে, আমি আমার পতির কাছে যাচ্ছি। আয়ান ঘোষ বলছে, আমি তো তোমার পতি, তোমার আবার আরেকটি পতি আছে? রাধারানী বলছে, শোনো, পিতা মাতা দেহ ধর্ম রক্ষার তরে, কুল ধর্ম রক্ষার তরে তোমার করে আমায় সম্প্রদান করেছে, তাই তুমি আমার এই দেহ পতি বটে, কিন্তু পতি জানো না আমার পরম পতি গোবিন্দ আছে, আমার পরম পতি গোবিন্দ আছে, আমার পরম পতি গোবিন্দ আছে, এই পরাণ যাবে পরম পতির কাছে, পরম পতি গোবিন্দ আছে, শোনো, কৃষ্ণ শুধু রাধার পতি নয়, মায়ের প্রতি, বাবার প্রতি, আমার প্রতি, তোমার প্রতি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি, জগৎ প্রতি কৃষ্ণ। একদিন সমস্ত প্রতিগণ মিলে যার চরণে আশ্রয় নিবে, সেই সকলের পরমপতি, তার কাছে একদিন সবাইকে যেতে হবে। আজ আমি চললাম। আয়ান ঘোষ বলছে, ও তাহলে আমিও দেখবো, আমি থাকতে তুমি কেমন ভাবে তোমার পরমপতির কাছে যাও। রাধারানী বলছে, আমাকে আমাকে বাধা দেবে তুমি? ভুলে গেলে আয়ান ঘোষ, তুমি কি আর আমি কি? তুমি ছিলে সুতপা মুনি, বিষ্ণুর উপাসনা করে বিষ্ণুর লক্ষ্মীকে ধরণী রূপে চেয়েছিল, সে কথা ভুলে গেছো? তুমি ভুলে গেছো আমি কি? দিবানিশি যেই মায়ের সেবা তুমি করো, সেই মা আর আমি রাধারানীতে কোনো পার্থক্য নাই, দেখবে? তখন দেখিতে দেখিতে রাধা হইল অপরূপ, আজ দেখিতে দেখিতে রাধা হইল অপরূপ, তখন রাধিকা ধরিল
বন্ধু রাজকুমারী কালী সেজে দাঁড়ালো, এক অঙ্কে কত রূপ কালী সেজে দাঁড়ালো, হিমামুন্ড মালা গলে করে কালী সেজে দাঁড়াইল। জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় জয় মা। নিধুবনে হয়েছিলেন কৃষ্ণ কালী, আর আজকে প্রভাস ক্ষেত্রে যাওয়ার সময় হলেন রাধারানী কালী মূর্তি ধারণ করলেন। রাধা কৃষ্ণ তো আলাদা কেউ নয়। আয়ান ঘোষ বুঝতে পারলেন, করোটি গীতাঞ্জলি হয়ে চরণে পড়ে মা মা ডাকলেন, আমার মা তুমি তারা, আমার মা তুমি তারা, ধরা পরাতে পরা, আমি জানি না দিন দয়া, আমি জানি তুমি দুর্গমেতে দুঃখ হরা, তুমি জলে তুমি স্থলে তুমি আছো মনে গো, তুমি জলে তুমি স্থলে আছো স্বর্গ ঘটে অর্ঘ্যকোটে, তুমি সাকার আকার নিরাকারা, মাগো তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা, তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী, তুমি সন্ধ্যা, তুমি অকুলের ত্রাণ করতে, আমার সদা শিবের মন ধরা, এইভাবে করকটে আয়ান ঘোষ যখন স্তুতি বন্দনা করছে, রাধারানী বলছে, আয়ান ঘোষ এই জন্মে তুমি আমার পতি, তোমার অনুমতি ছাড়া আমার কৃষ্ণ ভজন হবে, তাই বিদায় দাও হে যাব স্বামী কৃষ্ণ দর্শন, বিদায় দাও হে যাব স্বামী কৃষ্ণ দর্শন, বিদায় দাও হে যাব স্বামী কৃষ্ণ দর্শনে, বিদায় দাও হে যাব স্বামী কৃষ্ণ দর্শনে, আহা বিলম্ব না কর রাধে কৃষ্ণ দাসের ধনে, বিলম্ব না কর কৃষ্ণ দর্শনে, বিলম্ব না কর কৃষ্ণ দাস বনে।